গোপালগঞ্জে কারফিউ আরও একদিন বেড়ে গেল। গত 16 তারিখে গোপালগঞ্জের উদ্দেশ্যে একটি পদযাত্রা করেছিল এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি। তাদের নিয়মিত পদযাত্রা হিসেবে এবং আবু সাঈদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবং শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে এই এনসিপি পদযাত্রা করেছিল এবং সেই দিন এই গোপালগঞ্জে একটি তাদের মিটিংয়ের কথা ছিল এবং সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। সেই মিটিং প্রথমে এমন থমথমে অবস্থা বিরাজ হয়েছিল যে সেখানে মিটিং করার মতো কোনো পরিস্থিতি ছিল না। পরবর্তীতে সেখানে বিভিন্ন পুলিশ, র্যাব এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সেখানে তাদের নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে সেখানে তারা একটি মিটিং করে। সেই মিটিংয়ে হাসনাত আবদুল্লাহ বিভিন্ন স্লোগানে মুখরিত করেছিলেন। তারা খুব বেশিক্ষণ সেখানে পদযাত্রায় বক্তৃতা দিতে পারেননি, তবে হাসনাত আবদুল্লাহ বেশ কিছু বক্তৃতা দিয়েছেন এবং সেখানে বলেছেন যে মুজিববাদ, মুর্দাবাদ এই ধরনের স্লোগানে মুখরিত করে। পরবর্তীতে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগের বিভিন্ন সেখানে কর্মীরা এসে হঠাৎ অতর্কিত তাদের এই সমাবেশে হামলা করে এবং সমাবেশকে ভেঙে দেওয়ার একটি পরিকল্পনা গ্রহণ করে। তৎক্ষণাৎ পুলিশ, আর্মি, বিজিবি, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তাদের এসে সেই তাদের যে আওয়ামী লীগ বাহিনীর সাথে তারা সংঘর্ষে লিপ্ত হয় এবং দীর্ঘক্ষণ তাদের সঙ্গে সংঘর্ষ চলে। এই সংঘর্ষের এক মুহূর্তে দেখা যায় হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন যে কেন্দ্রীয় সমন্বয়ক বা কেন্দ্রীয় নেতারা ছিলেন, এই নেতাদের সেভ করার জন্য যে আর্মিদের সাজোয়া জানে করে তারা কোনো রকম সেখান থেকে বেরিয়ে আসে। তার পরবর্তীতে সেখানে জানা যায় যে কমপক্ষে এই আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কমপক্ষে সেখানে 4 জনের মৃত্যু হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীরও 10 জনের মতো সেখানে আহত হয়। সব মিলে মোটামুটি 40 থেকে 45 জন এই সংঘর্ষে আহত হয়েছে। পরবর্তীতে জানা যায় যে সেখানে 10-12 জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তারা ভর্তি হয়েছে এবং সেই স্পটেই 4 জনের মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পর গতকাল একজন অটো রিক্সা চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আহত হওয়ার পর ভর্তি হয়েছিল। আজকে তার মৃত্যু হয়েছে এবং সেখানে আবার একদিন কারফিউ, সেই দিন সন্ধ্যা 6টা থেকে সকাল 11টা পর্যন্ত সেনাবাহিনী কারফিউ জারি করে। তারই অংশ হিসাবে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেখানে কোনো নতুন করে আর কোনো মিছিল, মিটিং বা কোনো সমাবেশ বা কোনো ধরনের আন্দোলন হট্টগোল হয়নি। সেখানে কমপক্ষে 40-45 জন, 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে রাতের অভিযানে এবং তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী আরও নিরাপত্তার খাতিরে তারা আবার একদিন কারফিউ বাড়িয়ে দিয়েছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কারফিউ সেখানে চলছে বলে জানা গেছে যে গতকাল সন্ধ্যা 6টার থেকে আবার আজকে মানে শুক্রবার 11টা পর্যন্ত কারফিউ এবং পরবর্তীতে 2টার থেকে অনির্দিষ্ট সময় পর্যন্ত কারফিউ জারি করা আছে। দেখা যাক পরবর্তীতে কি হয় গোপালগঞ্জের অবস্থা। ধন্যবাদ সবাইকে।